উপস্থিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত 40তম 10 দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আমাদের সকলের সুপরিচিত পিএসপি ফ্যামিলির সুযোগ্য চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন আলহাজ শাহ সুফি মিজানুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন অত্র মসজিদের সুযোগ্য খতিব মুকাররম উস্তাজি আল মুকাররম, হাজার হাজার সুন্নি উলামায়ে কেরামের উস্তাদ, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য মুহাদ্দিস হুজুর আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী সহ অসংখ্য গণিত উলামায়ে কেরাম এবং শাহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে বায়েত প্রেমিক সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ 40তম বারে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের স্মরণে শাহাদায়ে কারবালার মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এদিকের আওয়াজ ছোট হচ্ছে, একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর প্রিয় হাবিবের নূরানি কদম মোবারকে, যার উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন, অসংখ্য গণিত নিয়ামত রাজি দান করেছেন। সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নূরের নবী, নূরানি নবীর নূরানি কদম মোবারকে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক সৌন্দর্য ও আমাদের করণীয়। সময় বেশি একটা নাই, যতটুকুনি পাওয়া যায় আমি চেষ্টা করব এই বিষয়ে কথা বলার জন্য। আল্লাহ পাক যেন তৌফিক দান করে বলুন আমিন। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অন্যতম একজন সদস্য। উনি 38 হিজরি 15ই জমাদিউল আউয়াল সনে পৃথিবীতে আগমন করেন। জন্মের পরে 2 বছর ওনার দাদাজানের তত্ত্বাবধানেই উনি গড়ে ওঠেন। আর ওনার দাদাকে মাওলাই কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে 10 বছর ওনার চাচা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং বাকি সময়টা ওনার আব্বাজানের সাথে ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার, সৈয়দুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 জন সন্তানের নাম রেখেছেন। আমরা জানি সবাই এবং আলোচনায় শুনেছি। ইমাম আলী আকবর, আলী রাখছেন। ছোট যিনি 6 মাসের ছিলেন ইমাম আলী আসগর, ওনার নামও আলী। আর জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা জয়নুল আবিদিন হিসেবে চিনি, ওনার নাম আলী ইবনে হুসাইন। তাহলে দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 জন সন্তানের নামই বাবার নামের সাথে নিসবত করে আলী সংযুক্ত করে রেখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওনাকে আমরা চিনি কোনভাবে? জয়নুল আবিদিন। জয়নুল আবিদিন মানে যিনি ইবাদতের সৌন্দর্য বৃদ্ধি করেন। উনি এত বেশি ইবাদত বন্দিগি করতেন যা বলে শেষ করা যাবে না। ওনার ইবাদতের পরিমাণ মাত্রা কেমন ছিল? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু
জান্নাতুল বাকিতে আছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আকাদ বালাগনি আন্নাহু কানা ইউসাল্লি ফি কুল্লি মিআতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আলফা রাকাআতিন ইলা আন মাতা। উনি ইন্তেকালের পূর্ব পর্যন্ত প্রত্যেক দিন দিন রাত মিলাইয়া উনি 1000 রাকাত নামাজ আদায় করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি যখন রওজার পাশে কিংবা খানায়ে কাবার পাশে লম্বা করে রুমাল দিয়ে মোনাজাত করতেন, ওনার কান্নার অবস্থা দেখে দূর দূরান্তের মানুষ যারা ছিল তারা মনে মনে ভাবতো, না জানে কত বড় একজন গুনাহগার আল্লাহর বান্দা এইভাবে কান্না করতেছে। কিন্তু যখনই ওনার রুমালটা সরে গেল, সবাই দেখতে পেল না, উনি তো গুনাহগার বান্দা নয়, উনি আল্লাহর প্রিয় বান্দা, যিনি সদাই সর্বদা আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখে এবং যিনি দিনে রাতে মিলায়া 1000 রাকাত নামাজ আদায় করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ওনার বয়স 21, 15 মতান্তরে 23। ওই বয়সে উনি কারবালার জমিনে 61 হিজরিতে আব্বাজানের সাথে সফর সঙ্গী হয়ে এসেছিলেন। আমরা জানি যে একে একে যখন সবাই শাহাদাত বরণ করল, ওনার ভাই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, ছোট ভাই ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, চাচাতো ভাই শহীদ হয়েছে, ফুফাতো ভাই শহীদ হয়েছে, ইমাম আউন, ইমাম মুহাম্মদ, ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে। উনি ওনার আব্বাজানের কাছে গিয়ে বললেন, আব্বাজান, আমারও মন চাচ্ছে শাহাদাতের অমিত সুধা পান করতে, আপনি আমাকে অনুমতি দেন। কিন্তু ওনার শরীরে এত বেশি পরিমাণের জ্বর ছিল, উনি এতটাই অসুস্থ ছিল, উনি লাঠি বর করে দাঁড়াতো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বাবা, একে একে নবী পরিবারের সবাই শাহাদাতের অমিত সুধা পান করেছে, তুমি তো বাবা অসুস্থ, তোমার শরীরে শক্তি নাই, তোমাকে আমি কি করে যুদ্ধের ময়দানে পাঠাবো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই। উনি সঙ্গে সঙ্গে ওনার বুকের সাথে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে করে উনি রুহানিভাবে ওনাকে ফয়েজ দান করেছে আর বলেছে, তোমার স্বচক্ষে দেখে যাওয়া কারবালার সমস্ত ঘটনা তুমি যখন ফিরে যাবা, আমার নানা জানের রওজার পাশে যায় সবকিছু বর্ণনা করিও। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের এই দিনে আমরা যখন ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি, তাসাউফ তরিকতকে যখন বিশ্বাস করি, ওলি আল্লাহদের রুহানি ফয়েজাতকে যখন বিশ্বাস করি, আমাদের মতো এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ভাইয়েরা ফতুয়াবাজি করে কিসের আবার রুহানি ফয়েজ এই সেই বলে আমাদেরকে আখ্যায়িত করে। কিন্তু আজকের বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি, বিজ্ঞান, তুমি তো মোবাইল আবিষ্কার করেছো, সেই মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, শেয়ারিং, ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে হাজার হাজার ডকুমেন্ট দেওয়া হয়, ওই মোবাইলের কোনো কিছুই আসে যায় না। তো বিজ্ঞান যদি আপনাকে আমাকে সেই শিক্ষা দিতে পারে, বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি, বিজ্ঞান এইভাবে শেয়ারিং, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এইভাবে ট্রান্সফার করার সিস্টেমটা কোথায় পেয়েছো? বিজ্ঞান বলবে, শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ওনার আপন পুত্র ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া ধরে ফয়েজ দিয়েছিল, ওই ওলি আল্লাহদের রুহানি ফয়েজ থেকে গবেষণা করে আমরা এগুলো আবিষ্কার করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমাদের হুজুর কিবলা আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মাদ্দাজিল্লুহুল আলী যখন জামিয়ার ময়দানে রুমাল দিয়ে বায়াত গ্রহণ করে, তারপরে সেখানে একটা ফু দেওয়া হয়, আমাদের পীর ভাইয়েরা জামার ভিতরে নিয়ে হাতটা মালিশ করে, এগুলা নিয়ে আমাদের দেশে হাসি ঠাট্টা করে, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আমি তাদেরকে বলবো, আপনারা আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিলে আসেন আর এখানে বিজ্ঞ আলেমদের তাত্ত্বিক কথাগুলো শুনেন, আপনাদের ঈমান শুধরে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? তো ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বাজান সেই ফয়ুজাত দিয়েছেন। অনেক লম্বা চোরা কথা। আমি বলেছিলাম যে উনি সবচেয়ে বেশি কান্না করতেন। এই পৃথিবীতে 5 জন আল্লাহর বান্দা সবচেয়ে বেশি কান্না করতেন।
এক নাম্বার, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে জান্নাত থেকে উনি দূরে সরা যাওয়ার পরে এত বেশি কান্না করেছেন যা বলে শেষ করা যাবে না। আল্লাহর পয়গম্বর 2 নম্বর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনিও সবচেয়ে বেশি কান্না করতেন। ছোট সময় থেকে উনি কান্না করতেন। ওনার আম্মা যখন চুলার মধ্যে লাকড়ি দিত, উনি পাশে বসে বসে কান্না করতেন। মা জিজ্ঞাসা করতেন, বাবা ইয়াহইয়া, কেন আপনি এইভাবে কান্না করেন? ও জাহান্নামের ভয়ে কান্না করি। ও তুমি তো ছোট মানুষ, তোমার গুনাহ নাই, পাপ নাই। আপনি তো চুলার মধ্যে লাকড়ি দেওয়ার সময় আগে ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুন ধরান, তাইলে ছোট মানুষ হিসেবে আল্লাহ আমাকে ছাড় দিবে নাকি? জাহান্নামের আগুনে তো আগে আমাকে পোড়াবে। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি ওনার পুত্রকে হারাইয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হারিয়ে উনি 40 বছর যাবত কান্না করেছেন। কান্না করতে করতে ওনার চোখের জ্যোতি সহ অনেকটা কমে গিয়েছিল। ঠিক একইভাবে 4 নম্বরে কান্না করেছেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করছেন, আম্মা জান, আপনি এত বেশি কান্না করেন কেন? যে তোমরা বুঝবা না, আমি আমার বাবাকে হারিয়ে যেই সুখের মধ্যে বসবাস করি, আমার এই ব্যথা, আমার এই মুসিবত যদি কোনো দিনের মধ্যে অর্পিত হতো, দিনটা রাত হয়ে যেত। আলুর মধ্যে অর্পিত হতো, আলুটা অন্ধকার হয়ে যেত। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলে পাকের বিশাল শরীফের পরে উনি সবচেয়ে বেশি কান্না করেছেন। আর 5ম নাম্বার, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কান্না করেছেন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি জীবনে কোনোদিন হাসতেন না। সরাসরি বর্ণনা আছে, উনি কারবালার জমিন থেকে ফেরত যাওয়ার পরে ওনার জীবনে কোনোদিন উনি হাসতেন না। ওনার সন্তান জিজ্ঞেস করতেন, বাবা আপনি হাসেন না কেন? উনি জবাব দিতেন, কারবালার সেদিনের মর্মান্তিক দৃশ্য যদি তুমি দেখতা, আমাকে সেই প্রশ্ন করতা না। আল্লাহু আকবার। উনি জীবনে কোনোদিন পেট পুরাইয়া খাবার খেতেন না। উনি জীবনে কোনোদিন তৃষ্ণা নিবারণের জন্য তৃপ্তি সহকারে পানি পান করতেন না। অনেক সময় গ্লাসটা সামনে যাওয়ার পরে এক মুষ্টি বা এক চিমটি দিয়ে এমনি দূরে সরাইয়া দিতেন। খাবার সামনে গেলে উনি কান্না করতেন। ওনার সন্তান জিজ্ঞেস করতো, বাবা কেন এমনটা করেন? বলতো যে, আমি আমার আব্বাজান, আমার ভাই, আমার বোন, আমার পরিবার পরিজন, আমার আব্বাজানের সফর সঙ্গীদের যে করুণ দৃষ্টান্ত দেখেছি, ওটা যদি তুমি দেখতা, জীবনে কোনোদিন আমাকে প্রশ্ন করতা না। আমার চোখের সামনে আমার 6 মাসের দুধের আমার ভাই 1 ফোঁটা পানির জন্য শাহাদাত বরণ করেছে। আমার ভাই ইমাম আলী আকবর শাহাদাত বরণ করেছে। এইভাবে আমার চোখের সামনে পানি পানি করে তারা তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আর আমি পেট পুরাইয়া তৃপ্তি নিয়ে পানি পান করব, এটা হতে পারে না। উনি জীবনে কোনোদিন পেট পুরাইয়া পানি পান করতেন না। আল্লাহু আকবার বলবেন না? ওনার মর্যাদা কত বেশি, ওনার মর্যাদা কত বেশি। সময় কম, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। হযরতে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, মা রাআইতু কুরাইশান আফদালু মিন আলী ইবনুল হুসাইন, আমি কুরাইশদের মধ্যে ইমাম জয়নুল আবদিনের মতো এমন উত্তম আর কাউকে দেখি নাই। ওনার গুণ কয়টা বলবো? স্বভাব, চরিত্র, আদব, নম্রতা, ভদ্রতা, যত গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেইভাবে আল্লাহ পাক আমাদেরকে বলেছে, উনি ওনার নানাজানের কাছ থেকে, উনি ওনার আব্বাজানের নানাজানের কাছের যত চরিত্র ছিল, উনি ওনার মধ্যে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এক একজন বড় বড় আলেম, বিজ্ঞ, উলামায়ে কেরাম, ইমামগণ ওনার ব্যাপারে এত বেশি বর্ণনা দিয়েছেন। একবার যখন উনি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য গেল, হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, যিনি উমাইয়া শাসক ছিলেন, অনেক দাপটশালী, উনি গেল খানায়ে কাবার চতুর্পাশে তাওয়াফ করে হাজার আসওয়াদকে চুম্বন করবে। কিন্তু যাওয়ার পরে মানুষের এত বেশি ভিড়, উনি কোনোভাবেই চুম্বন করতে পারছেন না। সর্বশেষ ওনাকে এক জায়গায় একটা মিম্বর বানাইয়া বসার জন্য ওনার সাথে যারা ছিল ওরা অবস্থান করার জন্য দিল। কিছুক্ষণ পরে দেখতেছে একজন মানুষ আসছে, আর সমস্ত মানুষ ওনাকে এক পাশে যাইয়া সবাই ওনাকে সাইড দিল। উনি অনায়াসে যাইয়া খুব সহজে খানায়ে কাবা তথা হাজারে আসওয়াদকে চুম্বন করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওনার মধ্যে একটু রাগ চলে আসলো। উনি উত্তেজিত হয়ে গেল, কে মান হাজা, এই ব্যক্তিকে যার জন্য সমস্ত মানুষ রাস্তা ক্লিয়ার করে দিল, আর উনি খুব সহজে যাইয়া ওই জায়গা হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিয়েছে, আর আমি এত চেষ্টা করলাম আমি যেতে পারলাম না। উনি কে? লোকেরা যখন ওনাকে জিজ্ঞাসা করলো, উনিও মানে একটা তুচ্ছ তাচ্ছিল্যর মতো বান্দরে, আমি তো ওনাকে চিনি না।
এরকম আমরা আমাদের দেশে অনেকে বলে না, যেমন হুজুর কেবলা যখন এই দিক দিয়ে গাড়ি নিয়ে যা 5টা 7টা 10টা গাড়ি থাকে, আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব থাকেন হুজুরের গাড়িতে, আগে পিছনে শত শত মোটরসাইকেল, তখন অনেকে জানে যে এই গাড়ির মধ্যে আওলাদে রাসূল আছে, তারপরেও জিজ্ঞাসা করলে আমি জানি না কে যাচ্ছে। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হিশাম ইবনে আব্দুল মালিক যখন এই কথা বলল, তখন একজন কবি ছিল যার নাম হলো ফরজদক। ওই কবি ওই জায়গা থেকে কোনো একটা সেকেন্ডটুকুনো দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। উনি ওনার মতো করে, ওনার একটু রাগ আসলো যে আওলাদে রাসূল কি চিনে না, নবীর আহলে বায়াত কি চিনে না, আর উনি কেমন বাদশা। তখন সে বলতেছে হাযাল্লাযী তারিফুল বাতহাউ ওয়া তাতাহু ওয়াল বাইতু ইয়ারিফুহু ওয়াল হিল্লু ওয়াল হারাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি বলতেছেন ওনাকে চিনেন না, উনি তো ওই ব্যক্তি যাকে শুধু আরবের যত পাহাড় আছে, যত এলাকা আছে, এই বাইতুল্লাহর আশেপাশে যা কিছু আছে সবাই ওনাকে চিনে, হেরেমের সবাই ওনাকে চিনে, আর আপনি বলতেছেন ওনাকে চিনতেন না। হাজা ইবনু খায়রিন ইবাদাতিল্লাহি কুল্লিহিমি হাজান নাকিয়ু তাকিয়ুন নাকিয়ু তাহিরু ওয়াল আলামি। উনি তো হইল ওই ব্যক্তি যিনি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের সন্তান, যিনি পবিত্র, যিনি পুত পবিত্র, যাকে পৃথিবীর সবাই চেনে, আপনি না চিনলে কি হবে। এইভাবে অনেক লম্বা প্রায় 20 পংক্তির কবিতা উনি বর্ণনা করেছেন, যেগুলোর মধ্যে বলেছেন যে আপনি যাকে মানহাজা বলেছেন ওনাকে পৃথিবীর সবাই চেনে, আপনার মতো একজন বাদশা ওনাকে না চিনলে কিছুই আসে যায় না। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এইভাবে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো অনেক কথাই বলা ছিল। আমাকে বলা হয়েছিল ওনার জীবন চরিত্র সৌন্দর্য এবং আমাদের অনুসরণীয়। আমরা কি অনুসরণ করব? আমরা যদি ওনার জীবনকে স্টাডি করে ওনার জীবনের গুণাবলী আমাদের জীবনে নিয়ে আসি, ইনশাআল্লাহ আমরাও দামি হব। আল্লাহ পাক যেন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জীবন আদর্শকে আমাদের বুকে লালন করার তৌফিক দান করে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।